তুফান প্রলয়ে তুফান আমাদের। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরে এখন আমরা কথা বলবো যে একটা সিনেমার ক্রেজ কোন লেভেলে উঠলে ভাই তার এরকম দুটো গান বেরোতে পারে। বন্ধুরা, এই গানটা অলরেডি বেরিয়ে গিয়েছে বন্ধুরা। না, তোমরা ঠিক শুনছো, তুফানের গান অলরেডি আউট। ইয়েস বন্ধুরা, যেটা বলা সেটা হচ্ছে পৌশালী দিয়ে একটা ভিডিও তৈরি করেছে, সেখান থেকে আমি এই পুরো বিষয়টা জানতে পারলাম, ওনার চ্যানেলের নাম জানতে পারলাম, সেখান থেকে তার গানটা শুনতে পেলাম। সেই গানটা তো অবশ্যই বলবো, তার সঙ্গে আমি একটা গান শুনতে পেয়েছি আর একটা, যেটা 30 সেকেন্ডের একটা ছোটো ভার্সন, বাট সেই ভার্সনটাও আমার দারুণ লেগেছে, সেটা হচ্ছে তুফানের। তো আমাকে একটা জিনিস বলো, মেগাস্টার শাকিব খান, ওনার কি ক্রেজ বলো, ওনার নামে একটা সিনেমা বেরোচ্ছে, সেই সিনেমাটার এগেনস্টে একটা গান তৈরি হয়ে যাচ্ছে বাংলাদেশ এর ভিতরে। আরে হোয়াট আ ক্রেজ ম্যান, হোয়াট আ ক্রেজ! কোনো সিনেমা নিয়ে একটা গান তৈরি হচ্ছে, মানে বুঝতে পারছো? মানে একটা গান তৈরি হচ্ছে, ঠিক আছে, মানে তার একটা অফিসিয়াল গান বেরোয়, সব ঠিক আছে, কিন্তু সিনেমাটার অফিসিয়াল গান বেরোনোর আগে তার ফ্যানমেড গান বেরোচ্ছে, কারণ জানে যে সেই গানটা বেরোনোর পরে এত ভিউজ পাবে যে ভাই সেই গানটা বানানোর যে টাকাটা তার 4 গুণ টাকা উঠে আসবে। ভাই দিস ইজ দ্য মানে রিয়েল লয়াল ফ্যান বেস অফ শাকিব খান। সাকিবিয়ান্সদেরকে একটা বিগ স্যালুট। অ্যান্ড আবার একটা কথা বলছি ভাই, দিস ইজ আ রিয়েল ক্রেজ অফ বাংলা সিনেমা। সত্যি বাংলাদেশকে দেখে আমাদের বোঝা উচিত দ্য হোয়াট আ ক্রেজ অফ বাংলা সিনেমা। ভাই ওরা বাংলা সিনেমাকে সেলিব্রেট করতে জানে, কিছু বলার নেই। আমি একটুখানি শোনাবো, আমি পুরোটা তো শোনাবো না, কারণ আমার পুরোটা শোনানোর মানে অত টাইম নিয়ে আমি আর বানাচ্ছি না ভিডিওটা, এবং আমি কপিরাইটেরও ভয় পাচ্ছি, যে কারণে আমি একটুখানি শোনাবো। ইভেন কি ভালো প্রোডাকশন কোয়ালিটি, দারুণ লাগছে অ্যাকচুয়ালি। দুর্দান্ত ওরা কেজিএফ স্টাইলে পুরো বিষয়টাকে শ্যুট করেছে। এই জায়গাটা আমার হেভি লেগেছে। ওয়াও, সবার ভালোবাসায় আজ উনি কিং খান। সত্যি মানে এটা সত্যি কথা যে কিং খান আমিও বলি মাঝে মাঝে। হ্যাঁ মানে বাংলার যদি কোনো কিং খান থেকে থাকে সেটা তো শাকিব খান, এটা নিয়ে তো কোনো কথাই নেই। এবার আরেকটা গান তোমাদেরকে শোনাই, সেটারও কি ক্রেজ দেখো। আমি আলাদা করে সেভ করে রেখেছি গানের পুরো বিষয়টা, কারণ হারিয়ে যায়, নাহলে কোথায় চলে যাবে ভাই, ওই জন্য আলাদা করে সেভ করে রেখেছি। তোমাদেরকে একটু শোনাই। হ্যাঁ মানে দারুণ, তোমরা শুনলে বলবে ওয়াও, মানে এটাও তো ভালো। ভাই তুমি ভাবো যে এখন অবধি অফিসিয়ালি কোনো একটা গানও মানে মেকার্সদের টিমের তরফ থেকে আসেনি, সেখানে এই লেভেলের ক্রেজ চলছে। ভাই আমি সত্যি বলছি, এরম ক্রেজ বাংলা ছবি নিয়ে ভাই আমার জ্ঞানত অবস্থায় আমি খুব কম দেখেছি। আমি বলছি তো, দেখিনি বলবো না, কিন্তু খুব কম দেখেছি এরম লেভেলের পাগলামি। আমার জিদ্দার চেঙ্গিজের কথা মনে পড়ে এরম লেভেলের পাগলামির কথা বললে, আর বাংলায় আপকামিংয়ে দেবদার খাদান আসছে, ওটার সময় এই লেভেলের পাগলামি হবে, দেখে নিও। বন্ধুরা দেখো এই গানটা শোনো। আহা, দারুণ, এটাও আমার খুব ভালো লেগেছে। তো আমার বেশ ভালো লেগেছে। দুটো এরকম গান বেরিয়ে গেল, হ্যাঁ ভাবা যায়। মানে এটা 30 সেকেন্ডের বেরিয়েছে, রিল করার মতন একটা বিষয় বেরিয়েছে। প্রলয়ে তুফান, এটা একটা টিউন দিয়ে বেরিয়েছে আর কি। তো মানে ওই যে তুফান প্রলয়ে, ওটা তো ভাই গুজবাম্পস দিয়েছে, কোনো কথা হবে না, আলাদা লেভেলের ক্রেজ দিয়েছে। এবং তার সঙ্গে এটা ভাই মানে দারুণ দু ধরনের গান শুনলাম। একটা হচ্ছে পুরো পেপি নাম্বার, মাস নাম্বার একদম, আর একটা শুনলাম হচ্ছে কাইন্ড অফ ওই রূপম ইসলাম। আমাদের এখানে রূপম ইসলামের গান অনেক বাংলাদেশি মানুষজনেরাই শুনেছেন নিশ্চয়ই, তো আমি শিওর যে তারা চিনবেন। রূপম ইসলামের গানের যে টাচটা, সেরকম একটা টাচের গান শুনলাম। এবার আমরা তো তুফান প্রলয়ের জন্যে, মানে তুফানের টাইটেলটা অফিসিয়ালের জন্য অপেক্ষা করে থাকবো সেটা শোনার জন্যে। আর দুষ্টু কোকিল তো আসছে, কোনো চিন্তা নেই, মানে আমাদের সবার প্রিয় লাগে উড়াধুরা, আসছে, খুব শীঘ্রই আসছে। মেবি মেগাস্টার শাকিব খানের 25th মানে রজত জয়ন্তীর দিন, মানে উনার ইন্ডাস্ট্রিতে রজত জয়ন্তী হচ্ছে, সেই দিনকে হয়তো আসবে। দেখা যাক কী হয় না হয়। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এত রাত্রিবেলা এই রিয়াকশনটা করার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি বস। আমার এই ক্রেজ দেখে আমি বুঝতে পারছি যে তুফান উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।